হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো বাঁধাকপির মুচমুচে পকোড়া। তার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম বাঁধাকপি, দুটো বড় সাইজের পেঁয়াজ, ধনেপাতা কুচি, আদা গ্রেট করা, 5টা লঙ্কা, জোয়ান, ভাজা মশলা, হলুদ, চালের গুঁড়ো ও বেসন। এগুলিকে আমরা সব একসাথে দিয়ে মিশিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোল। আমরা কাচের বাটিতে সব কিছু নিয়ে নিলাম। আদাটা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা নিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ জোয়ান আর ভাজা মশলা বাড়িতে তৈরি করা, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ মতো বিট লবণ আর সাদা লবণ দিয়ে এবার আমরা ভালো করে মেখে নেব। বেসন আর চালের গুঁড়ো পরে দেব। মাখানো হয়ে গেছে ভালো করে। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন, আর দিয়ে দেব চালের গুঁড়ো 2.5 চামচ। এবার সব ভালো করে মাখিয়ে নেব। আমাদের আর নতুন করে জল ব্যবহার করা লাগেনি, আর একটু চালের গুঁড়ো লাগবে, দিয়ে দিলাম। আমাদের টোটাল চালের গুঁড়ো গেল 4 চামচ, আর বেসন দিয়েছি 5 চামচ। এবার ভালো করে মিশিয়ে নেব। ওদিকে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার পকোড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। বাঁধাকপির পকোড়া পেঁয়াজ ছাড়াও করা যায়, খুবই ভালো লাগে। এবার যে পেঁয়াজ দিতে চায় সে পেঁয়াজ দেবে, আর যে না দিতে চায় দেবে না। পকোড়াগুলিকে আমরা উল্টে পাল্টে এবার ভেজে নেব। সন্ধ্যার জলখাবারের সাথে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই চ্যানেল রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের লাইক শেয়ার পেলে পরে আমি নতুন করে ভিডিও করার উৎসাহ পাবো। এই বাঁধাকপির বড়া সন্ধ্যার জলখাবার কিংবা দুপুরে ডাল ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো, খুবই টেস্টি এবং খুবই মুচমুচে হয়। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচেই পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি। আমাদের পকোড়াগুলি ভাজা হয়ে গেছে। একটা প্লেটের উপরে সাদা কাগজ নিয়ে নিয়েছি। সাদা কাগজে তাহলে তেলটা টেনে নেবে। দেখো বন্ধুরা, কত তেল।
সরাসরি এই তেলটা কি আর খাওয়া যায়? একটা কাগজের উপর নিলে পরে তেলটা কাগজে টেনে নেবে। দেখো কতটা মুচমুচে হয়েছে, সুন্দর মুচমুচে হয়েছে। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে।